আমি বলবো কিছু। না, এখন বলতে হবে না। স্যার, নমস্কার। আনন্দ পাবলিশার্স আয়োজিত কবিপক্ষের কবি সম্মেলন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আজ এই অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন রূপম ইসলাম, শ্বেতা চক্রবর্তী, রানা সরকার, রাজা বিচ্ছু বন্দ্যোপাধ্যায়, বিকাশ গায়েন। আহ আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানের আগে দুটো পর্ব হয়েছে, আজকে তৃতীয় পর্ব। তো এই অনুষ্ঠান যেহেতু কবি পক্ষে, তো আমরা রবীন্দ্রনাথের কোনো একটা বিষয় এই অনুষ্ঠানের শুরুতে থাকেই। আজ আমি এই অনুষ্ঠানের শুরুটা করছি শক্তি চট্টোপাধ্যায়ের বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই কবিতাটা দিয়ে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয়ে ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি, কাজি ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। আপনাদেরকে জানাই, এবছর রূপম ইসলামের নীলাভ এক নিদ্রা বন্দর এই বইটি সিগনেট থেকে প্রকাশিত হয়েছে, এবং প্রকাশিত হয়েছে তার গান সমগ্র 2। আহ রূপম দা, আপনি আমাদের কবিতা শোনান একটু নতুন বইগুলো থেকে। বেশ, আমি নীলাভ এক নিদ্রাবন্দরের যে নাম কবিতাটি, যেখান থেকে এই কবিতার বইয়ের নাম এসেছে, সেই কবিতাটি পড়ে শোনাচ্ছি। নিদ্রাবন্দর। যত ঘুম ভাঙা মাহেন্দ্র ক্ষণে ঢেউ টুকে রাখে উল্লম্ব দর, এক ধাবমান নৌ পাটাতনে আমি গেঁথেছি নিদ্রাবন্দর। দেখো, মাটিতে মেশাই আরো মাটি, জলে ঢেলে দিই নিরাকার জল, চিরদেহত্বে মিশে এলাকাটি হয় অতি শারীরিক অঞ্চল। যারা বরাবরই জড়সড় থাকে, ভার বয়ে চলে না বলা কথার, তারা স্কেচবুক খুলে ছবি আঁকে, করে স্মৃতিপ্রত্নের উদ্ধার। এই নোনাবালি সমুদ্রপ্রভা লেপে তোমাদের প্রমাদের ক্ষয়ে, মহাজগতের এ সুপারনোভা ছুড়ে অন্তর্মুখর বলয়ে, মহাকাল তোমাদের সমব্যথী, তার থতমত পতঙ্গ পোড়া এড়িয়েছে যুযুধান টেলিপ্যাথি, সে তো অতীন্দ্রিয়ই আগাগোড়া। বালুচরে যাযাবর জ্যা এঁকেছে, মেনে পেরেক শহরের হুকুম, বিনিদ্র রস সে মেখেছে, আঁখি পল্লবে ঘুমিয়েছে ঘুম। তারপর ঘরে আলো জ্বলে ওঠে, করে টলমল পায়ের শিকড়, জাগে ভালোবাসবার ভেজা ঠোঁটে এক নীলাভ নিদ্রাবন্দর। আর একটা শুনুন। আরেকটা, বেশ, একেবারে প্রথমে একদম বইটা শুরু হয়েছে যে কবিতা দিয়ে, খুবই ছোট, সেটা পড়ছি। আকুল। আকুল নদীর শব্দ, হৃদি জামানত, আরেকবার পড়ি। আকুল নদীর শব্দ, হৃদি জামানত জব্দ, আরব্ধ উপসংহার লিখে যেতে চাই না কোথাও। বেআকুল একুল ওকুল, খোঁজে নোনা জলের মাসুল, অবচেতনের মাস্তুল, অনবধানেই সে উধাও। ঘুমিয়ে পড়েছি আমি প্রায় সদা জাগ্রত জায়গায়, কে নেবে এ নিদ্রার দায়? তুমি? তবে এসো চুমু খাও। আকুল চুমুর শব্দ, চরাচর নিস্তব্ধ, প্রস্তাবনার চৌকাঠ পেরিয়েছ, পাতা উল্টাও। আচ্ছা, গান সমগ্র 2ও তো বেরিয়েছে, সেখান থেকে কিছু আমরা শুনতে পারি? আচ্ছা, নিশ্চয়ই। এক্ষুনি পড়বো নাকি একটু ঘুরে এসে পড়বো? আচ্ছা, ঠিক আছে, ঘুরে এসে বলছি আমরা তাহলে। হ্যাঁ, আহ আমি রূপমদারি বইয়ের যে ব্লাড আছে, চতুর্থ প্রচ্ছদ যাকে আমরা বলি, সেই অংশটা আমি একটু পড়ে শোনাচ্ছি। ভেসে যেতে যেতে ঘুরে তাকালে এখনো দেখা যায় অপসৃয়মান বন্দরটিকে, শোনা যায় বিরহ নীল সতর্কতা। কবি আর ফিরো নয় তুমি, নীলাভ এক নিদ্রা বন্দর, নির্দয় বিড়ম্বনা তাড়িত নাবিকের অভিজ্ঞতা, রোম্যান্সের অভিজ্ঞতা। ঘুম আনা ঘুম তাড়ানোর সঙ্গে আদৌ কি যোগ আছে? নো কম্পাসে জারি থাক উত্তরের খোঁজ। আমাদের এই অনুষ্ঠানে আমি প্রত্যেকেরই একটা করে কবিতা পড়ার চেষ্টা করি। রূপমদার এখানে একটা কবিতা আছে, দৃশ্য 3। তার প্রথম দৃশ্যটা আমি পড়ছি। কাঠ সাদা মঞ্চের ওপর আমি প্রায় ঘুমিয়েই পড়েছি তখন।
তুমি হাঁটছো অডিটোরিয়ামে, দর্শক আসন জুড়ে যাতায়াত করছো, ভাব দেখাচ্ছ যেন কিচ্ছুটি হয়নি। একটা খয়েরি জামা পরে তুমি গৃহিণীর ভঙ্গিতে হাঁটছো, বিড়বিড় করছো রিনরিনে নিঃশব্দে। ঘুমিয়েছে তাতে কি, ঘুম পেলে ঘুমোবে না? আমি চাদর টেনে মাথা ঢেকে নিয়েছি। অডিটোরিয়ামে কত মানুষ ঢুকছেন, বসছেন। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। মানুষের গুঞ্জন শুনছি আমি, ভালো লাগছে, ঘুম পাচ্ছে। এটার আরো দুটো দৃশ্য আছে। এই নীলাভ নিদ্রা বন্দর এবছর রূপম ইসলামের বই সিগনেট থেকে প্রকাশিত হয়েছে। আহ শ্বেতা চক্রবর্তী এই বইটি প্রেমপত্র, এটিও সিগনেট থেকে এবছর প্রকাশিত হয়েছে। সেটা দিয়ে আপনার নতুন বই থেকে একটু কবিতা শোনান। আচ্ছা, আমার এই বইটায় কোনো নাম নেই কবিতার, সেই জন্য আমি একটি প্রথম আর দ্বিতীয় বলেই বলছি। আনন্দ পাবলিশার্স কে আমার ধন্যবাদ জানাই, আমার ধন্যতা জানাই এখানে ডেকে কবিতা পড়ানোর জন্য। আর আমার যারা সহকবি আছে, রবীন্দ্রনাথের কথা মাথায় রেখে তাদের আমার প্রীতিপূর্ণ নমস্কার। আচ্ছা, আমার 1 নম্বর কবিতা, তোমায় ছাড়া কিভাবে থাকতাম। গীতবিতান ছাড়া, তোমায় ছাড়া কিভাবে থাকতাম। ঝড়ের রাতে বিভৎস একলা, তোমায় ছাড়া কিভাবে বাঁচতাম। বাঁচার কোনো রসদ লাগে তো, তোমায় ছাড়া কিভাবে ছাড়তাম স্বামী এবং প্রেমিক প্রবরদের। তোমায় ছাড়া কিভাবে সেই রাত কাটিয়ে দিতাম বাবার মৃত্যুদিন। তোমায় ছাড়া কিভাবে পারতাম মায়ের হঠাৎ অমন চলে যাওয়া। তোমায় ছাড়া কিভাবে পারতাম ও চিরনবীন, কোথায় যেন বাদ্যি বাজে আজকে কোন দিন। অঝোর ধারা কাছে দূরে যেন প্রলয় কাল, আমার ঘরে তোমার মালায় শতেক অহংকার। আমায় নিয়ে এদিক যায় আবার ওদিক করে, ঘর বারান্দা ছুটে বেড়াই এখন শোলকপুরে। তোমার ছবি উল্টে দিয়ে তাকে আদর করি, জানলা দিয়ে বৃষ্টি আসে আমি স্বয়ং বলি। তিনি কিন্তু তোমার মতো কখনো নন যেন, প্রেমিক এবং বরের মাঝে সরোদ বাজানো। একটা লোক হাসতে হাসতে কেঁদে ফেলতে পারে, বিবাহে তার সানাই ডাকে একলা এবং একা। আত্মীয় সব এসে পড়লো, পুরুতের নেই দেখা। কে পুরোহিত, কে হবে গো। তোমার ছবি দেখি, মুচকি হেসে বলে ওঠো পুরুত, মন্দ কি। মেয়ের রাগ, ক্ষোভের পাহাড় রাত্রে ডিঙিয়ে, ভোরের আলোয় বৃষ্টি ভেজা মুখ চোরা এক মেয়ে। সারা জীবন একা থাকার প্রবল বায়ু ঝড়, রাত্রে যখন বৃষ্টি নামে তখন আমার বর আমায় ছেড়ে তাম্রলিপ্তে কেন থাকেন গো। তোমায় ছাড়া কেমন করে মানতে পারতাম, বর যখনই দূরে থাকে তোমার বুকে ঘর। এটা আমার প্রথম কবিতা সমস্ত বিপ্রলব্ধ মানুষের জন্য। যা কিছু বিরহময় মানুষ, বিপ্রলব্ধ মানুষ, তাদের জন্য রবীন্দ্রনাথ রয়েছেন আর গীতবিতান রয়েছে। আমার দ্বিতীয় কবিতা, এটারও কোনো নাম নেই, 1-2 নম্বর করে এই কাব্যগ্রন্থের 27 নম্বর কবিতা, মানে প্রেমপত্র কাব্যগ্রন্থের 27তম কবিতা। কবির ভালোবাসা পেয়েও তুমি যদি অন্ধ না হও, বধির না হও, তুমি যদি আষাঢ়ের আকাশ ভেদ করে বজ্র না হও, তুমি যদি শুধু তুমি হয়েই থাকো, কবির ভালোবাসা পেয়ে তুমি যদি মানুষ থেকে কিন্নর না হও, মেপাল পাতার মতো আশ্চর্য কমলা রঙের না হও, সেন নদীর মতো নিদারুণ বিরহ না হও, তবে জানবো তুমি আসলে ভালোবাসা পাওনি কবির। কবি তোমায় ঠাট্টা করেছিল, তোমার সামনে বসিয়ে
তোমার সামনে বসিয়ে আসলে বলেছিল কবিতা পড়তে দিন, আপনি চুপ করে থাকুন, ঝিমন। কবির ভালোবাসা পেয়েও তুমি যদি পাকিয়ে 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 ময়াল না হও, শুধু তুমি হয়ে থাকো, বুঝবো তুমি ওই ছোটখাটো তুমি, তার বেশি কিছু হওনি, হতে পারোনি। কবির ভালোবাসা যাকে মানুষ থেকে কিন্নর করে না, সে আসলে মানুষই নয়, একটা বিশাল প্রশ্ন চিহ্ন, যার উত্তরের খোঁজ কেউ কখনো করবেই না। নমস্কার। ধন্যবাদ। আমি আজকে এই কবিতাটা শ্বেতাদির পড়বো বলে পছন্দ করে রেখেছিলাম, যে কবির ভালোবাসা যাকে মানুষ থেকে কিন্নর করে না, সে আসলে মানুষই নয়। তো আমি অন্য একটা কবিতা পড়ে শোনাচ্ছি এই বইয়ের 15 সংখ্যক কবিতা। শ্বেতাদি যেমন বললেন যে এই কবিতাগুলোর নাম নেই, এই কবিতাগুলোর সংখ্যা চিহ্নিত। তো আমি 15 সংখ্যক কবিতাটা পড়ছি। তোমার মুখের দিকে তাকালে যে ভালো লাগে, সে তো শতবার বলেছি। তোমার মুখের থেকে মুখ সরালে চিকন পাতার আম গাছ কত বড় হয়ে গেল, ঝেঁপে এলো শরীরী পাতারা। প্রতি বছরের মতো মঞ্জুরীয় গান বাঁধলো সারা চৈত্র মাস, ওইটুকুই। একটিও আম এবছরও হয়নি, যেন পাতার আর মঞ্জুরির শখে আর শখ ছিল, কেবল বিবাহ ছিল না। এই বছর শ্বেতাদির এই বইটা বেরিয়েছে প্রেমপত্র সিগনেট থেকে। আমাদের সঙ্গে আছেন রানা সরকার। আহ রানাদারও এবছর সিগনেট থেকে বেরিয়েছে সবান্ধব স্বদেশে আছি। রানাদা, আপনার বই থেকে আমাদের একটু কবিতা শোনান। নমস্কার। আনন্দ পাবলিশার্স এবং সিগনেট প্রেসের যৌথ ব্যবস্থাপনায় এবার আন্তর্জাতিক বইমেলায় আমার এই সবান্ধব স্বদেশে আছি এই কাব্যগ্রন্থ প্রকাশের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং সেই সঙ্গে আজকের এই কবি সম্মেলনে যে অংশীদারিত্ব পেয়েছি তার জন্য আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। এখন এবারকার এই কাব্যগ্রন্থ থেকে আমি দুটি কবিতা পড়ার জন্য আপনি বললেন, আমি পড়ছি প্রথম কবিতাটা। ছিন্নমূল প্রবাসীর হাওয়ার দোলায়। ছিন্নমূল মানুষের সঠিক কোনো ঠিকানা থাকে না, আপৎকালীন বিধি জড়িয়ে থাকে জীবনভর। দৃশ্যের মুখোমুখি, মারণ দৃশ্যের মুখোমুখি, দাঙ্গার বছর কাটে উপসী আকালে। নিধনের কথাও আজও এক ছদ্মবেশী কাহিনী গড়ে, অবিকল সুচতুর। মেঘেরাও পরবাসী আজ, সুদূরে কখনো প্রিয় কাহিনীর দেশে। ভগ্ন রাজপথ, বহুকাল একা, ধূসর গঞ্জের শরীর ভেঙেছে গভীরে। যাপনের স্মৃতি সব ফিরে আসে মোহমুগ্ধ করুণ দেহাতে। আমার সুচিতা এখন প্রবাহের কালে মিশেছে মিশেছে নিবিড়ে। ফিরেছি নিজের কাছে উপসী বন্দরে, আমি সদাগর। শস্যের বাগানে ঋতু ফলনের ফুল ঝরে প্রবাসী হাওয়ায়। সময়ের পথে নদীবহুল জলরেখা কিনেছি আমি গভীরে অনর। ভেজা তমসুকে স্পষ্টত জেগে আছে সভূমি আজ, দেহাতি সহায়। রীতি লাবণ্যের দিনে পরাণের ঢেউ ছুঁয়েছে এসে শ্যামল ভুবনে। মরুদেশে রাত বাড়ে, জেগে থাকে
স্মৃতি মনন জেগে থাকে, স্মৃতি মননে স্বপনে। আর একটি, এটি আমার শেষ কবিতা, হয়তো একটু দীর্ঘ হবে, তবু পড়তে ভালো লাগবে বলেই পড়ছি। স্মৃতি সোহাগের বর্ণমালা। আমি এক প্রাপ্ত জন্তু, নির্মহে চেয়ে আছি আজ একাকী বারবেলায়। এই দূর নগরীর কোনো চাকচিক্য নেই, অনাত্মীয় মানুষ এখন রেখেছি আড়ালে। অচেনা গভীরে যাপন আমার, জলশব্দে জেগে আছে পার্থিব গানে সুবর্ণ রেখায়। চম্পা নামের নদী একদিন সুস্নাত রেখেছিল, সুস্নাত রেখেছিল সে আর কথা। বৃষ্টির শেষে ফিরেছিল সকাল। তেরুনাগরীর মেয়ে চাপার গন্ধ বুকে অনামিকা ছুঁয়েছিলি এসে মহানগরীর তস্ত বহুতল। শোধনাগারের শিখা অদৃশ্য হয়ে দূর পথে নিয়ে এসে জীবনের ছায়া খেয়ালি ভুবন। ফিরে দেখি হা শূন্য তেল শোধনের গ্রাম, দীর্ঘ সড়ক এবং নগ্ন চাতাল। সেদিন সেসব দিনের কথায় শোক বাড়ে ধারি গায়ের মৌটুসি পাখিটি নামে সবেদার গাছে। আগন্তুক আমি, দেখেছিলাম এসে তোর শৈশবে পুষ্পিত বাগান বাড়ি। নেমে আসে পরন্ত বিকেলে, সঠিক গণনা ভুলে মামন তোকে খুঁজে ফিরি চেনা ঋতুর এই দরদি প্রবাসে। দূর প্রদেশের প্রবেশ প্রবেশ দুয়ার খোলা জেনে কাল বর্ষার মেঘ ফেলে ভগ্ন উপকূলে। শ্রাবণের দোলে কোনো ঘর নিজের করে বাঁধতে পারলি না ভালোবাসার পয়ারে। সে মানুষ জীবনের দোষে অনুদার ফিরে গেছে প্রিয়তর যৌথ যাপন। ক্লান্ত আমি, অনুভবের কান্না কখনো ভেজায় এসে খেলা ঘরে চিত্রিত পুতুলের সংসারে। রাজকন্যা তুই, জীবন প্রহরে জেগে আছে উতল বসন্তের কথা। স্মৃতি শহরের মিলিত ভুবন। আমি তোর ব্রাত্য জন, যতটুকু জড়াতে হয় জড়িয়েছিলাম এতকাল। জীবনের বিনীত বেলায় শুভ দিনে আশ্রিত আশ্রিত শুভ দিনে আশ্রিতা শ্রেয়সী ফিরে আয়, ফিরে আয় আপন ভুবনে একা অমৃত ছায়ায়। এই দুটো কবিতা পড়ে আমি খুব যে তৃপ্তি পেলাম তা নয়। আমার বলে নেই আপনাদের কাছে যে আমার একটু চোখের ব্যায়াম চলছে, তার অপারেশনও চলছে, সেজন্যই পড়তে একটু অসুবিধা হলো, ক্ষমা করবেন। না না, ধন্যবাদ রানাদার। রানাদার এবছর যে বইটা বেরিয়েছে সবান্ধব স্বদেশে আছি, আহ এই কবিতাগুলো খুব দীর্ঘ। আমি রানাদার একটা কবিতার একটুখানি শুরুটা একটু পড়ে শোনাচ্ছি।
জল শহরের লুকোনো কথা। এক পুরনো তমসুক ছড়িয়ে বহুদিন এই শহর শুয়ে আছে এখানে। এখানে সাক্ষী অতীত এক দূর নীলিমায় মিশে আছে উজানে স্থির নিহারিকা। ভাদরের ভরা গান শুনেছে আশ্বিন, লোকশ্রুতি ধরে রাখে দুঃখী পরাণের জন। এভাবেই যাত্রা শুরু হয়েছিল একদিন। লুকোনো শস্য বীজ ছিল নীরব অনামিকা। এবছর রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের নিঃশব্দ ফুলের বিষাদ এই বইটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে। আহ আমি রাজাদিত্য দাকে বলবো এই বই থেকে আমাদের একটু কবিতা শুনবেন। প্রথমেই জানাই আনন্দ পাবলিশার্স ও সিগনেটকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য। আহ জিৎ, তোমাকে অনেক ভালোবাসা এবং বাকি সকল কবিদের শুভেচ্ছা জানিয়ে আমার এই নতুন কাব্যগ্রন্থ থেকে আমি দুটি কবিতা পড়ছি। প্রথম কবিতার নাম নিঃশব্দ ফুলের বিষাদ। নিঃশব্দ ফুলের বিষাদ। ক্যামেরা এক জটিল অঙ্ক। আমি অঙ্ক পারি না ঠিকই, তবে আমার দুটো চোখ আছে। চোখ দুটি নিজের মতো করে দেখে নেয় আশপাশটা। নিজের চোখের আকৃতি নিয়ে আমি বিশেষ কিছু ভাবিনি। অবশ্য একটা ব্যাপার অবশ্য বড্ড ভাবাই ইদানিং, চোখের মন। চোখের বেদনা অনেক হলেও বিবেচনা প্রায় শূন্য। নিজের মতন করে চোখ যে ছবিগুলো তুলে রাখে তা সে ভুলতে পারে না। ভুলে যাবার বড়ি চোখের মস্তিষ্কে কাজ করে না। আমার দ্বিতীয় কবিতা, ছোট্ট একটি কবিতা। সবকিছু ফুরিয়ে যায়। আমরা অনেক সময় বুঝে ওঠার আগেই সবকিছু ফুরিয়ে যায়, কত মানুষ হারিয়ে যায়। মাটি নেই, গাছ নেই, জল নেই। মাটি নেই, গাছ নেই, জল নেই। মাইলের পর মাইল বালি, ছায়া নেই। বাবা ছিলেন বটগাছ। বাবা ছিলেন বটগাছ। বোহেমিয়ান বাতাস জানতো বাবা নিজেকে কিভাবে সরিয়ে নিয়েছিলেন আশপাশ থেকে। বৃষ্টি ভেজা মাটির গন্ধ ভালোবাসতেন। বাবা বুঝতে পেরেছিলেন গাছেরা আসলে অন্য গ্রহে চলে যেতে চায়। ধন্যবাদ। ধন্যবাদ রাজদীপ্ত দা। আজকে যারা এই আমাদের নতুন বইগুলো থেকে কবিতা পড়ছেন, আপনাদেরকে জানাই এই বইগুলো আমাদের সারা পশ্চিমবঙ্গে আউটলেট থেকে তো পাওয়া যাবেই, এবং www.anandopub.in আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা এই বইগুলো পাবেন। আমি রাজদীপ্ত দার একটা কবিতা পড়ার চেষ্টা করছি। আমিত্ব থেকে বেরিয়ে এসো। আমিত্ব থেকে বেরিয়ে এসো, চারপাশটা দেখো ভালো করে। কারো হাত নেই, কারো খাবার নেই, চাকরি নেই, প্রেম নেই। ক্যান্সারে আর 3 মাস বাঁচবে কেউ। এরপরেও বলবে তুমি অবসাদগ্রস্ত, দুঃখী। দুঃখের গরম জলে টকবক করে ফুটবে। আমি ক্রমশ ছোট হয়ে যাচ্ছি। যেতে যেতে আমি ভ্রূণের মতো হয়ে গেছি। যতদূর মনে পড়ছে, ঘরের একটা কোণায় পড়েছিলাম। এই কোণাটাই পৃথিবীর বাইরে চলে এসেছে। অনন্ত মহাকাশে আমার সমস্ত না লেখা কবিতারা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। নিঃশব্দ ফুলের বিষাদ থেকে আমি এই কবিতাটা পড়লাম। এবছর বিকাশ গায়নের ঝরা পাতার এলিজি এই বইটিও সিগনেট থেকে প্রকাশিত হয়েছে। বিকাশ দা আমাদের নতুন বই থেকে কবিতা শোনান পর। শোনা একটু সাউন্ডের সমস্যা হচ্ছে বোধহয়, আমি শুনতে পাচ্ছি না। উম, না, বোধহয় আপনার ভলিউমটা মিউট হয়ে আছে।
বিকাশ দা শুনতে পাচ্ছেন? কিন্তু সম্ভবত আপনার স্পিক কোথাও একটা মিউট হয়ে রয়েছে, একটু দেখুন যদি ওটা আনমিউট করা যায়। তখন তো শোনা যাচ্ছিল। আপনি ফোনটাও স্পিকারে দিতে পারেন। আমাদের একটু বোধহয় যান্ত্রিক গোলযোগ হচ্ছে, ওই দিক থেকে হয়তো বিকাশ গায়েন যে কবিতা পড়তে চাইছেন না, আমরা একটু শুনতে অসুবিধা হচ্ছে হয়তো সাউন্ডের সমস্যার জন্য। ওইটাই যে ভালো করে। আচ্ছা, বিকাশ দা যতক্ষণ শুরু করছেন, আমি বিকাশ দার একটা কবিতা পড়ে শোনানোর চেষ্টা করছি। অপচয়। পোড়া বাড়ির ভেতর ঘুমিয়েছিল একটা বসত বাড়ি, অথচ কে জানলই না। ভাঙা সাইকেলের দুমড়ে থাকা চাকায় জড়িয়েছিল অনেকখানি যাত্রাপথ, কেউ দেখলই না। মজার নদীর পাড়ে বালিতে মুখ মুজে উবুর হয়ে থাকা নৌকোয় বসন্তকালীন সন্ধ্যা বিহারে ম্লান হতে হতে একদিন হারিয়ে গেল। পাড় ভাঙতে ভাঙতে নদী খেলো ভিটে মাটি, পলি জমে যাওয়া, পাথর হয়ে যাওয়া সম্পর্কের ফসিল চিনে আত্মীয়তায় পৌঁছানোর কোনো উত্তাপই যখন অবশিষ্ট নেই, ইছাই ঘোষের দেউল, নোনা ধরা কেন্দুবিল্ল, ভেঙে পড়া পঞ্চরত্ন হতশ্বাস ছাড়া কিছুই দিতে পারে না। স্বজন বন্ধুদের নিয়ে বেড়াতে বেরিয়ে যে পরিমাণ মুগ্ধতা নিজস্বীতে গেঁথেছি, তার সবটুকুই বিলাসী উচ্ছল। এত দূর হেঁটে এসে বোঝা গেল অঞ্জলিতে সামান্যই ধরেছি, রাস্তা দিয়ে অনেকটা জল গড়িয়ে গেছে। আহ সম্ভবত আহ, এখনো সমস্যাটা ঠিক হয়নি। বিকাশ দা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, করুন, এবার আমার শুনতে পাচ্ছি। উম, না, একটু আগে শোনা গেছিল। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। কবিপক্ষে কবিতা পাঠের আসর আয়োজন করার জন্য আনন্দ পাবলিশার্সকে ধন্যবাদ। যারা আজকে এই কাব্য বাসনে উপস্থিত আছেন সহকবি, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমি এবছর প্রকাশিত ঝরাপাতার এলিজি বইটি থেকে আমি দুটি কবিতা পড়ছি। প্রথম কবিতার নাম, বইটির নাম কবিতায় ঝরাপাতার এলিজি। আমার কাছে ব্যাপারটা যা লাগছিল, ওহ চাবুক, সন্ধে হয়ে আসছে মাঠে, চতুর্দিক উড়ে ঢুকছে পাখি নিজের নিজের বাসায়, খিল খুলে চাঁদ মুখ বাড়িয়ে দেখছে, এরা কারা? কলাই খেতে টেন্ট ফেলেছে জঙ্গলি কটা ভালু, গরম গরম ভাজা হচ্ছে, উড়ে যাচ্ছে গ্লাসের পর গ্লাস, পদ্য পনির, চাট মশলা, আখর ছাগের রাং, পাতায় গোঁজা ষোড়শ কলার একখানি ধার করা বড়শি হয়ে ঝুলে রইল মধ্যরাতে তেপান্তরের ছাতে, অন্ধকারের মাদুর পেতে ঘুমোয় খবর পাড়া, শিশির ভেজা মাটির থেকে কেশর গন্ধ ওঠে, ভাবনা বাগিশ বৃক্ষগুলি ভয় পেয়েছে ভীষণ রকম চুপ, দু চোখ জেলে লরি ঢুকছে, গোঁ গোঁ শব্দে ভয়ার্ত জঙ্গল, চকচকে লোক টেনে হিঁচড়ে মাটিতে পেড়ে ফেলে, বলাৎকারের নেশায় মাতে তীব্র করাত কল, সকাল বেলার রোদ পড়ে কোন লজ্জায় হেঁট মাথা, মা হারানো বাতাস ছেলে কাঁদতে কাঁদতে পুরোই ঝরা পাতা। আরেকটা কবিতা পড়ুন। পরের কবিতা অ্যাবরিজেন।
ফুলডুগনির মাথার উপর গম্ভীর সিং মুড়া চাঁদ, সৌপূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চরাচর। মনোহর চাটান আর বামনি ঝোড়ার ঢলাঢলিতে ভেসে উঠছে পিয়ালের বন। ষোলকবর্ষী বটগাছের নিচে গুটিসুটি পড়ে থাকা সাধু ওঁরাও অন্ধকার আর লক্ষ্মী মেঘের নীরবতা পেরিয়ে রুক্ষে ফিন উড়ে গেল বোলেরো বাতাস। দেশি কুকড়ার ঝাল ঝাল কারি ও জোনারের রুটির সঙ্গে যে করেই হোক পেতে হবে ভার্জিন মহুয়া। বেড়াতে আসার মহোৎসবে ডিজিলেড টর্চ, পাওয়ার ব্যাংক, রিপেলেন্ট ক্রিম, গ্যাস লাইটার থেকে শুরু করে বাদ পড়ে না কিছুই। অথচ চৌদল কাঁধে কালো ঝুলো গৌরাখালদের ঘাঁটু ঘাঁটু লৌড়ি বোলরাম ধরা চায় কলার টিউনে। মুখের ভাত, পরনের টানা, খেজুর পাতার ছাউনি করে গেলেও মারাঙ্গুরু টু শব্দ করে না। মাটি, ঘাম, তেল মাখা শরীরের বুনো গন্ধটুকুও শিশি ভরে থরে থরে চালান হলো প্রতিশ্রুতি দরে। আদিমতা ক্রয়লভ্য এবং যেহেতু ঝুঁকিহীন, অতএব এটাই ট্রেন্ড। কেনার জন্য স্টোরে স্টোরে কি সন্ধে হামলে পড়ে ম্যানিকিন পুরুষ রমণী। ধন্যবাদ। ধন্যবাদ। ঝরা এলিজি এবছর বিকাশ গ্রামীণ সিগনেট প্রেস থেকে প্রকাশিত নতুন কবিতার বই। আমাদের কাছে আরেকটু সময় আছে, আমরা কি সকলে আরেকটা কবিতা শুনতে পারি সকলের কাছ থেকে? রূপম দা, গান সমগ্র 2 থেকে আপনি বলছিলেন যে হ্যাঁ, পড়ে নিশ্চয়ই। শোনাবেন। এই গানের নাম তোমায় কোথাও দেখেছি নাকি। যেমন করে চলছে দারুণ যুগের হুজুগ ওপর চালাকি, সেই অভ্যেস যদি আজকে শুধোয়, তোমায় কোথাও দেখেছি নাকি। মানুষ কি আর মাথায় রাখে ভ্রষ্ট বিচার নষ্ট কথা, ক্ষণ চমকায় আর মন ধমকায়, রিহ্যাবে পাঠাও দুর্বলতা। এ আয়োজনের অপ্রয়োজনে চিত্ত বিকার দমিয়ে রাখি, এমন ভেবেই তুমি প্রশ্ন করো, তোমায় কোথাও দেখেছি নাকি। ভুলে যেও মনের অন্তরালে তলিয়ে যাওয়া দাবি দেওয়ার মতো। ভুলে যেও আগুন পাখিকে ঘুম পাড়িয়ে রেখে গান গাওয়ার মতো। ভুলে যেও ভুলতে ভুলতে ক্রোধ আবার আপোষ করে চলার মতো। ভুলে যেও সঠিক শব্দ ভুলে সহস্রবার ইউনো বলার মতো। জীবন আসলে ছিট কাপড় পটে, নিত্য নতুন ফরমেশন বটে, তথ্য বিপ্লবের মহা দাপটে, স্মৃতিকোষ অকুলান এ সংকটে, আমায় ভুলে যেও। দিলাম তোমায় এ গানে আমার স্মৃতি মুছবার সত্ত্বাধিকার। মগজ ধোলাই হলেই দেখবে ধুয়েছ বিবেক, মুছেছ বিকার। সফল কালে বিফলতার ছায়া দূরে সরিয়ে রাখি, এমন ভেবেই প্রশ্ন করো, তোমায় কোথাও দেখেছি নাকি। থ্যাংক ইউ রূপম দা। Thank you. শ্বেতাদি, এই শ্বেতাদি বইটা আরেকটা থেকেই কবিতা পড়বো তো? হ্যাঁ, এই বই। আচ্ছা, এই বইটার 7 নম্বর কবিতা প্রেমপত্র বইয়ে। কিছুক্ষণ কিচ্ছু না করে চেয়ে থাকো ওই দূরের দিকে, ওই দিগন্তে খেজুর গাছ যেখানে পুকুর দুটি পাহারা দেয়। চেয়ে থাকো অনিমেষ, খেজুর ফল টুপটাপ পড়ে যাচ্ছে, সদ্য বৃষ্টি হয়ে গেছে, খেজুরেরা খয়েরি স্তম্ভিত। তুলনার্থে নারীর আধো দংশিত বৃন্ত। চেয়ে থাকো সব কাজ ফেলে ওই দূরের দিগন্তে, চেয়ে থাকো আমার দিকে, আমি তোমায় স্বর্গে নিয়ে যাব শিহরিত। ধন্যবাদ শ্বেতাদি। রানাদা, আমাদের আরেকটা কবিতা শোনাতে পারেন? আচ্ছা, এসো এসো।
ছোট দেখে একটু দেখছি সেরা। আশ্রিত দিনের স্মৃতি। এখন বিষণ্ণতা এসেছে রাতের গভীরে, ভগ্ন বাতাসে ফিরেছে গভীরে। এখন এখন বিষণ্ণতা মিশেছে এসে রাতের গভীরে, ভগ্ন বাতাস ফিরেছে গভীরে। শতক একুশে শতক একুশে পুষ্টির তরজায় রাত বাড়ে, জেগে থাকে উপসী জাত, গর্ভে লালিত ভ্রূণ টের পায় কঠিন সময়। গর্ভে লালিত ভ্রূণ টের পায় কঠিন সময়, ফেরার লুকিয়ে দূরে। এখানে আশ্রিত নয়, সাহসী দরদি সুজন সে। রামধনু আঁকে রামধনু আঁকে বহুদিন বিষণ্ণ আলোক। প্রিয় স্বদেশ, তোমাকে দেখি গধূলির শেষে স্থির এক বিমূর্ত আধারে। লজ্জা ভয়ে শিহরে ভ্রুকুটি নিয়ে কতবার জেগে ওঠে অবুঝ বিস্ময়। জেগেছে প্রান্তীয় পথ, পদাতিক এগিয়ে দূরে, সীমানা চিত্রিত আজ এখন ওপারে। রণযাত্রায় আগে নিয়ত মহড়ায় শিখেছি আমিও প্রতিরোধ, দ্বন্দ্ব অবিরাম। এ আবেগ রক্তাক্ত আমার। সুততুর ফিরে কেড়েছে ঘাতক, মরমী জীবন নষ্ট মহল, প্রতিপক্ষ আধার ঢেকেছে দৈত্যের বাগান। নষ্ট দিনের শেষে নম্র আভাস হাওয়ায় গিয়েছে ভেসে, সময়ের কথা অচেনা প্রদেশে। প্রতিক্ষণে ধরেছে নোনা অশ্রু জল। রোপণের শেষে ফসলের ক্ষেত ঘুমিয়ে অনেক দিন, জীবনের ঘুম আসে অচিন পরবাস। আশ্রিত দিনের স্মৃতি সুদীর্ঘ এখন সাজিয়ে নিয়েছি তাকে যুক্ত প্রয়াসে। ফিরেছি আবার নিজ বাসে, ক্লান্ত সুজন গণবার্তায় ফিরিয়েছে দূষণ। গণবার্তায় ফিরিয়েছে দুঃখ, আরোগ্য বেলার শেষে। এটাই শেষ কবিতা। একটু কষ্ট করে পড়লাম, চোখের একটু অসুবিধা আছে, চিকিৎসাও চলছে। আমি ধন্যবাদ ক্ষমা চেয়ে রণদা। নিচ্ছি আপনাদের সকলের কাছে। না না, এতে ভালো হতেই লাগলো পারে। আমার আজকে এই অনুষ্ঠানে, এরকম অবস্থাতেও আমি কবিতা পড়ে আমি খুব তৃপ্তি বোধ করছি। ধন্যবাদ রানাদা। রাজদিত্য একটা কবিতা শোনান।
আমি এই কাব্যগ্রন্থ থেকেই পড়ছি। হুম, হুম। নিঃশব্দ ফুলের বিষাদ কাব্যগ্রন্থ থেকে পড়ছি আমার পরের কবিতা। মরক সভ্যতা। কেউ কথা বলেনি রাজুর সঙ্গে, কেউ কথা বলেনি রাজুর সঙ্গে। শুধু আইনস্টাইন স্মিত হেসে জানিয়েছিলেন সকলেই জিনিয়াস, তবে মাছকে গাছে উঠতে বললে সারাটা জীবন সে বিশ্বাস করবে সে বোকা। রাজুও গাছে উঠতে পারেনি, গাছের ছায়াও জোটেনি কপালে। বর্ষায় কয়েকটি চারা গাছ লাগিয়েছিল রাজু, পাখিদের কথা শুনেছিল, সেসব গাছে ওদের জন্য কয়েকটি বাসাও বানিয়েছিল। তবুও কোনোদিনও সে গাছে উঠতে পারে। বাহ, ধন্যবাদ। বিকাশ দা, একটা কবিতা শোনান। বিকাশ দা শুনতে পাচ্ছেন? বিকাশ দা শোনা যাচ্ছে? বিকাশ দা শুনতে পাচ্ছেন? উনি হয়তো আহ, শোনা যাচ্ছে না। আহ, আজকে কবিপক্ষ কবি সম্মেলনে আমাদের কবিতা শোনাবেন রূপম ইসলাম, শ্বেতা চক্রবর্তী, রানা সরকার, রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়, বিকাশ গায়েন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আমরা চেষ্টা করছিলাম যাতে বিকাশ দার কাছ থেকে একটা কবিতা শুনতে পারি। আনন্দ পাবলিশার্সের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। আর কাল আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব। আহ আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই ফেসবুক পেজের দিকে লক্ষ্য রাখুন। আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। অসংখ্য